আর রব কাকে বলে? এই রব প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের চোখের পলক পড়া থেকে শুরু করে, দেখেন আপনি আমার দিকে দেখতেছেন, আমি আপনার দিকে দেখতেছি, এখানে কতবার চোখের পলক পড়তেছে এটা আর কেউ খেয়াল করিনি, করার প্রয়োজন মনে হয় না। এটা কখনোই আমাদের ভারীও লাগে না, বুঝতেই পারি না, শরীরের কোনো অংশে কোনো জিনিস আমরা বুঝতে পারি না। যাদের গলার ভিতরে অনেক সময় টনসিল হয়েছে তারা বুঝতে পারে। এমনিতে আমরা গলাটাকে ঢেকুস ফেলতেছি অথবা গলার চেপা দিচ্ছি, কিছু বুঝতে পারতেছেন না। যখন টনসিল হয় একবার গলাটা বারবার যেন ঢুকি চিপতে মন চায়, অথচ কতবার যে ঢুকি চিপতেছি এমনি এটা কখনোই গুরুত্ব দেই না, কখনো আমাদের কি পড়ে না, মনে পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে এগুলোকে তোমার যে কত দয়া, এই দয়াটা অনুভব করার জন্য এই রোগ বালাই দিয়ে থাকে। দেখো তো বান্দা, মাত্র একদিন এক গাঁট তুমি ঢুকি চিপতে পারো নাই, তার জন্য কত ফার্মেসির কাছে দৌড়াদৌড়ি করলে, কত অ্যান্টিবায়োটিক খাইলে। আর আমি আল্লাহ যে তোমাকে 60 বছর 70 বছর পর্যন্ত গলাটা ভালো রাখলাম, একবারও আমার কি শুকরিয়া আদায় করতে অথবা আমার কুদরতি পায়ে তোমার সেজদা দেওয়ার মন চাইলো না ইচ্ছা করে? এরকমটি হলে তাহলে তোমরা যদি অকৃতজ্ঞ না হও তাহলে কে আর অত অকৃতজ্ঞ হতে পারে বলুন? যদি এই জিনিসগুলো এতটা প্রয়োজনে আমরা গ্রহণ করতেছি বুঝতে পারতেছি না। এই যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন এটা আপনার ভারী লাগতেছে না, কিন্তু মাঝে মধ্যে চোখ আপনার আছে, কোনো দিন যদি কারো চোখ ওঠে অথবা কোনো ঝালাই মেশিনের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে রাত্রে আপনি বুঝতে পারবেন যে চোখের পলক করাটা কত যে কষ্টকর হয়ে যাবে। আর হাজার হাজার বার বান্দা তোমাকে চোখ ঠিক রেখেছি, চোখের উপরে পানি দিচ্ছি, এই পানি ক্লিন করতেছি, এটা তোমার মনে হচ্ছে না? আমার শুকরিয়া করতে মন চায় না? শুকরিয়া অবশ্যই করতে হবে। অকৃতজ্ঞ বান্দাগুলো শুধু শুকরিয়া আদায় করবে না,